সো তুই আমরা যাচ্ছি কই? কি অবস্থা, 400 কেজির গাড়ি, ছাতার মাথা। বিভিন্ন রকমের গাড়ি এসেছে, 110 থেকে শুরু করে 1000 সিসি। BMW কত যেন 30 লাখ টাকা দাম। বাবা, টোটাল 19 খানা বাইক আছে। এই টোটাল এই যে বাইক 19টা বাইক ফিউল আপ হচ্ছে। রাইডও করছি, মজাও হচ্ছে, দুঃখও হচ্ছে, কষ্ট হচ্ছে, তার সঙ্গে অফরোডও চলছে। এত গ্রাম, এত অলিগলিতে ঢুকেছি, পুরুলিয়ার ঠিকানা মুখস্থ হয়ে গিয়েছে। মানে যদি কেউ পার্সেল অর্ডার দেয়, আমি একবারে চলে এসে দিয়ে দেবো তার ঘরে। সো হ্যালো জি, ঘড়ির টাইম এখন রাত 1:47। সবাইকে 78তম স্বাধীনতা দিবসের সুস্বাগতম। বেরিয়ে পড়েছি আবার নতুন একটা রাইডে। কোথায় যাচ্ছি? পুরুলিয়া যাচ্ছি। তো যাই হোক, সারাদিনে না, সরি 3 দিনে দেখা হবে, কথা হবে, ভিডিও হবে। এখান থেকে সোজা যাবো ডানকুনি। ওটা হচ্ছে আমাদের ফার্স্ট মিট আপ পয়েন্ট। লাইটের রেফারেন্সটা কম, ওর জন্য একটু অন্ধকার আসছে। তো চলো সেটিং ফেটিং সব ঠিকঠাক করে সবাইকে সুস্বাগতম জানাচ্ছি বা জানাবো, ঠিক আছে? চলো, ওয়েলকাম বেলঘড়ি এক্সপ্রেসওয়ে। আর ভাই রাস্তা খুবই অন্ধকার, ঠিক আছে? কিছুই দেখানোর নাই, কিছু বলবার তো বহুত কিছু আছে। আমার ভিডিও অন হলে শুধু কথা আর কথা, বাট রাস্তা অন্ধকার তো তোমরা ঠিক ইন্টারেস্ট পাবো না, ঠিক আছে? একটু ভোর হোক, তারপরে বক শুরু হবে ওখানে, ঠিক আছে? আপাতত চলো বাড়ি ব্রিজে যাই। ওয়েলকাম বালি ব্রিজ। তো এই হচ্ছে আমাদের বালি ব্রিজ। আর তার সঙ্গে আমাদের মা ভবতারিণীর মন্দির ওই যে ওই দিকে সামনে গেলে দেখা যাবে। আর আমাদের জন্য বা আমার জন্য এই যে একটা বিস্ট দাঁড়িয়ে আছে, যেটা হচ্ছে G900 শুভম দা। ঠিক আছে, চলো। আর কেউ আসছে নাকি? চলো। বাবা, রাত্রিবেলায় ব্রিজটার উপরে দাঁড়িয়েছি না, ব্রিজটা এরকম দুলছে। আর দেখো নিচ থেকে গঙ্গা বয়ে যাচ্ছে, পুরো জ্যাম। আর ওই যে মায়ের মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। সো লেটস বিগিন। সো ওয়েলকাম আজকের দিনের হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে, ঠিক আছে? আমরা NH2 ধরে যাব। আর এবার আমরা এখান থেকে যাবো সোজা ডানকুনি। এবং সবাই ওখানে আসবে অলমোস্ট 28 জন, 28 কি 27 জন, ঠিক আছে? এদিক চলে যাচ্ছে খড়গপুর, এটা যাচ্ছে দিল্লি। সো ওয়েলকাম ডানকুনি। বাট ডানকুনি ঢুকতে ভাই এত লরি জ্যাম, শুধু সাইড থেকে আলপনা দেখতে যাচ্ছি আর কি। সো ওয়েলকাম ডানকুনির টোল গেট। আর তার সঙ্গে দেখতে পাচ্ছি কিছু রাইডার ভাই চলে এসছে। বাট আমি যেখানে গাড়িটা ঢুকিয়েছি, আমি গাড়িটা কোত্থেকে তুলবো সেটা তো বুঝতে পারছি না ভাই। তোমরা কোথা থেকে উঠেছো? ওটা কি গর্ত? গাড়ি কি চাকা ঢুকে যাবে? কি অবস্থা, 400 কেজির গাড়ি, ছাতার মাথা। ওই তো বাইক ঘুরছে, ওই যে বাইক ঘুরলো। বাপরে বাপ, ওদিক দিয়ে ঢুকতেই পারছিলাম না। তারপর ওখান থেকে কোনো মতে হলো। এখানে এই যে কিছু ভাই আমাদের সঙ্গে জয়েন করেছে, এদের জন্য আমার গাড়িটা ভাগ্যক্রমে ওখান থেকে নামাতে আমি বেঁচে গেছি, নাহলে আজকে আমি চুলকে যেতাম পুরোপুরি। সো হ্যালো জি, গুড মর্নিং। সকাল শুরু হতে যায় আমাদের একটা নতুন দিনের নতুন রাইড। অনেকে আস্তে এখন সবাই চলে এসেছে। পেছনের সিচুয়েশনটা কিছুটা এরকম, বিভিন্ন রকমের গাড়ি এসেছে, 110 থেকে শুরু করে 1000 সিসি। সব থেকে একটা হাই ভ্যালু বাইক হচ্ছে BMW কিছু MM মডেল, ওটাতে আমি নাকি 30 লাখ টাকা। আর সবার সঙ্গে একবার হবে তুই আমরা যাচ্ছি কই। সো একটু দাঁড়িয়ে যাও। ইয়েস, এই যে ভাই আইছে ভাই। এটা ভালো ভাবলাম দেখাই দি 30 লাখ টাকার গাড়িটা। এই যে এটা BMW কি MM মডেল, M সিরিজ M4, ঠিক আছে? ও আচ্ছা, M স্পোর্ট কেনার ক্ষমতা নাই তো, ওর জন্য উচ্চারণও করতে পারছি না। যাই হোক, সব থেকে টপ নাকি সেই। আর তোমাদের সবার সাথে সবাই মিলে পুরুলিয়া এক্সপ্লোর করবো, এটা তো পাস থাকবেই। সো তুই আমরা যাচ্ছি কই? এবার আমরা সবাই রওনা দেব। ভাই সাইলেন্সারের কি আওয়াজ। সো আপাতত প্যাকড আপ অবস্থা। তো রাধে করে দিনটা শুরু করা যাক। আর একটুখানি সূর্যের আলো উঠুক, তারপরে সমস্ত গাড়িগুলো দেখাবো তোমাদেরকে। আপাতত পরিস্থিতি কিছুটা এরকম, দেখতে সেই লাগছে। আর 15ই আগস্টে আমি কোনোদিন রাইডে বেরোইনি বা হয়ে ওঠেনি, বাট এই বছর সেটা সাকসেস হয়েছে।
ঘড়ির টাইম 5:02। আকাশের চিত্র বদলে গেছে, তার কারণ নতুন দিনে নতুন সূর্য উঠছে। আর আজ থেকে 78 বছর আগে এমন একটাই সূর্যর দিনে, মানে সূর্য উঠেছিল সেই দিনে আমাদের এই মহান দেশ স্বাধীন হয়েছিল। সেই উপলক্ষে আজ আমরা রাইড করতে বেরিয়েছি। তো এই বলতে বলতে নতুন সূর্যের সাথে নতুন দিনের সাথে সবাইকে আরও একবার সুস্বাগতম। ফাইনালি চারিদিকের একবার ওয়েদারটা দেখো, পুরো কুয়াশায় আচ্ছন্ন, ব্যাপক লাগছে। তার সঙ্গে সোদা সোদা একটা গন্ধ আছে, যেহেতু বর্ষাকাল বা শ্রাবণ মাস। অসাধারণ লাগছে, বেশ ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে। কেউ কেটিএম চালাচ্ছে, কেউ এসপি চালাচ্ছে, কেউ 900 চালাচ্ছে, কেউ BMW চালাচ্ছে। আহা, সকালবেলার ধান ক্ষেতটা দেখো, কি স্নিগ্ধতা রয়েছে এতে, কি স্নিগ্ধতা। ওহো, দেখো এই যে গ্রামের বউরা কাজে বেরিয়েছে, কাজ করতে যাচ্ছে। আমিও একটা কাজ করতে বেরিয়েছি, ভিডিও বানাচ্ছি, ঘুরতে যাচ্ছি। চারিদিকের অ্যাটমসফিয়ার, তার সঙ্গে একটা মন্দির। আহা ভগবান, দেখে রেখো। স্পিডোমিটার লেখা যায় 30, বাট আমরা কেউ 30-এ চালাচ্ছি না। 50 তো এমনিই চলছে, আর মন উঠে তো ভ করে চলেই যাচ্ছি। আচ্ছা, এই জায়গায় লেখা আছে টেক ডাইভারশন। এমন করে আমি পড়ি বা এমন করে লেখা আছে যেন কলেজের বা কোনো স্কুলের প্রফেসর বা ম্যাডাম বা স্যার বলছে টেক ডাইভারশন, প্লিজ ডাইভারশনটা নাও, নইলে তোমারই বিপদ। ছোটোবেলায় সে বলতো না, ভাই পড়াশোনা করো, নইলে কপালে দুঃখ আছে। ব্যাপারটা হচ্ছে অনেকটা ওরকম। টেক ডাইভারশন নিতে তুমি বাধ্য, নাও। সুস্বাগতম, সুস্বাগতম আজকের দিনের 2 নম্বর টোল গেট বা টোল প্লাজা। আর বাইক নিয়ে এসেছি, পয়সা তো দিতে লাগে না, তার কারণ 2 চাকা ফ্রি। সাইডে কেটে পড়ো, পয়সা দিতে হয় না, তো তাই আমাদের জন্য ছোট গলি। কি সুন্দর লম্বা করে যাচ্ছে দেখো আমাদের গাড়িগুলো, পরপর পরপর, পেছনেও আছে। চারিদিকে কুয়াশায় ভরা, তার সঙ্গে পাইছি ভাই টান টান রাস্তা। ওহো ভাই, এবার রাস্তা নিয়ে কোনো কথা হবে না ভাই। ওই 131-40 যেরকম টানি, মাঝে মাঝে একটু খ্যাচ উঠে গেলে টেনে দিচ্ছি আর কি। বাট আমাদের এসপি ভাইও ভালো চালাচ্ছে। সো এদিক চলে যাচ্ছে শক্তিগড়, আর সরে যাচ্ছে পানাগড়। শক্তিগড়, পানাগড় মনে রাখবে কিন্তু তোমরা, হ্যাঁ, দুটোই খুব পপুলার জায়গা। চলো। তো আমরা যদি এই লেনটা নিই তাহলে আমরা যাবো বর্ধমান, বাট আমরা সোজা যাব, সোজা গিয়ে আসানসোলের দিকে, মানে আই থিঙ্ক ঢুকবো হয়তো, আমি ঠিক জানি না আর কি। ঠিক আছে। আর একটা কথা সত্যি, আমাদের মধ্যে ওই এসপিটা এত সুন্দর চালাচ্ছে, মানে ধরো আমরা একটু এগিয়ে যাচ্ছি, এসপিটা ঠিক চালিয়ে নিচ্ছে ভাই। প্রপার রাইডার ভাই, প্রপার। সো হ্যালো জি, ঘড়ির টাইম এখন 6টা, আর কোনো এক জায়গায় আস্তে আস্তে দাঁড়িয়েছি, কিছু পেছনে পড়ে গেছে বলে। সব দিয়ে মজার বিষয় দেখবা, আমার গাড়িটার কেরাসিন অবস্থা। গাড়িটার অবস্থা দেখো, এ বুকে ব্যথা লাগে না, 130 টাকা 140 টাকা ধোয়াতে নেয়, তারপরে কিনে এরকম হালাত হয়ে গেছে, আবার গিয়ে ধোয়াতে হবে। যাই হোক, এতক্ষণে 130 কিলোমিটার চালানো কমপ্লিট হয়েছে, এখনও অলমোস্ট কত 190 বাকি হবে হয়তো। আই থিঙ্ক 300 কিলোমিটার, 280 কিলোমিটার ছিল, 130 আমার বাড়ির থেকে আপাতত হয়েছে, এখনও বহু পথ বাকি। চলো, যেতে যেতে আরও বকবক করবো। ঘড়ির টাইম 6:27, স্টিল 130 কিলোমিটার চালিয়ে আবার আমরা অগ্রসর করলাম। এবার সামনে গিয়ে আমরা দাঁড়াবো একেবারে খেতে। চলো, আবার টান টান উত্তেজনা নিয়ে টান টান ভিডিও। ছোটোবেলায় ভূগোলে পড়তাম যে দুর্গাপুর, আসানসোল এগুলো হচ্ছে শিল্পপতি জায়গা আর কি, যে এইসব জায়গায় শিল্প গড়ে উঠছে। তো শিল্প এই যে গড়ে উঠেছে তার প্রমাণ আমি দেখতে পাচ্ছি, এবং সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরছি আর কি। হিপ হিপ হুররে, লেটস বেগুন। দুর্গাপুর 24 কিলোমিটার, বাঁকুড়া আর 71 কিলোমিটার, দার্জিলিং 519 কিলোমিটার। এদিক থেকেও দার্জিলিং যাওয়া যায়। হ্যাঁ বস, সবকটা গাড়ি বাঘের বাচ্চার মতন দৌড়াচ্ছে। আর তার সঙ্গে এই যে 7 সকালবেলা, মানে 7টা এখনও বাজিনি, 7 সকালবেলায় প্রাকৃতিক দৃশ্য এত সুন্দর লাগছে, আমার ঘুম কেটে গেছে। ঠিক আছে, সুন্দর মেঘলা মেঘলা ওয়েদার আছে, শুধু হ্যাঁ ভাই যেন বৃষ্টিটা না হয়। বৃষ্টিটা হলে সর্বনাশ হয়ে যাবে, ভিডিও হবে না আমার, ভিজে যাব একদম প্যাচ প্যাচ। সবাই সুন্দরভাবে আমরা এক রিদমে একসঙ্গে চালাচ্ছি, আর হচ্ছে খবরের কাগজের মতন আমি তোমাদেরকে খবর পড়ে শোনাচ্ছি। ঠিক আছে, এই করেই আজকের একটা কন্টেন্ট হয়ে যাবে, এবং তোমরা দেখবা কিছু মানুষজন হয়তো একটু লাইক ফাইক করবে। দুটো জিনোসো আছে, দুটো ডমি আছে, একটা 1000 আছে। সো ফাইনালি 7টা 7 বাজিয়ে 180 কিলোমিটার চালিয়ে বোধহয় এবার আমরা খেতে দাঁড়াবো।
সব থেকে দামি বাইক BMW। কত যেন 30 লাখ টাকা দাম। বাবা 30 লাখ পাওয়া যায়? হোটেল লাল বাবা। লাল বাবার তো আমি জানতাম সেই তাবিজ পাওয়া যায়, মেডিসিন পাওয়া যায়, এখানে লাল বাবাতে ঢুকছে লাল বাবা। এ ভাই, এ তো সেই লাল বাবা ভাই, যে ভাই বশীকরণ করে ভাই। তো হ্যালো জি, ভেরি ভেরি গুড মর্নিং আবার সবাইকে। ওয়েলকাম টু পানাগড়। এই জাস্ট পানাগড়ে এসে ঢুকেছি, আর পানাগড়ে ঢুকতে ঢুকতে একটা লাল বাবা হোটেল পেয়েছি। বাট এই হোটেলটার নাম দেখে আমার মনে হচ্ছে সে তো বশীকরণ করে। ঠিক আছে ঠিক আছে, চলো খেয়ে যদি বশীকরণ হয়ে যাবে। আর এখানে টোটাল 19খানা বাইক আছে, এই টোটাল এই যে বাইক। আর এখানে এই যে সব করে 20টা আছে, আমারটা ঢুকিয়ে দিয়েছে এর মধ্যে। অ্যাকচুয়ালি আমার বাইকটা যায় না এদের সঙ্গে, তাও ঢুকিয়ে দিয়েছি আমি। সেই শিং ভেঙে কি যেন একটা কথা আছে না, শিং ভেঙে বাছুরের দলে ঢোকা, সেই অবস্থা। তো চলো খাওয়া দাওয়া করি, তারপরে দেখি কি খাবার দাবার আছে সেগুলো দেখাবো। চলো। তো ফাইনালি আমার টেবিলে খাবার এসছে, রুটি নিয়েছি আর ডাল মাখনি নিয়েছি। সব থেকে বড় কথা 1 বালতি দিয়েছি কিন্তু, হ্যাঁ, কিন্তু চামচের এইটুখানিকে ঢুকছে। হ্যাঁ, আর দেখো চামচটা কত দূর যাবে, দেখো ফিজিক্যালি এতটা যাবে, বাট চামচ যায় এইটুখানি, মানে সেটা শো। সবাই টুপি পরাচ্ছে ভাই, সবাই টুপি পরাচ্ছে। ঘড়ির টাইম অনেকটাই বেজে গেছে, আর রোদ প্রচণ্ড আমাকে জ্বালাফালা করছে। ঠিক আছে, আর ওই যে উপরে একটা ড্রোন উঠছে, আমরা একটুখানি জাতীয় সঙ্গীত গাইলাম। ঠিক আছে, সেটা রেকর্ড করা হলো না, ভাইয়েরটাতে রেকর্ড করা আছে। আর এবারটা আমরা মিষ্টি ফিষ্টি খাবো, তারপরে রওনা দেবো। তারপরে যেতে যেতে আবার দেখা হবে, কথা হবে, ভিডিও হবে। তো লেটস বেগুন। আমাকে একটু খাইয়ে দিতে হবে ভাই। খাই দিলে ভালোবাসা বেড়ে যাবে। হ্যাঁ, বাড়িয়ে দে, কোনো সমস্যা নেই। তুই আদা খেয়ে নে। মিষ্টি মুখ করে মিষ্টি হয়ে গেছে মনটা। চলো। গাড়িটার থেকে যা আওয়াজ বেরোয়, যে চালায় সে কি করে চালায় ভাবার বিষয় আছে। আর হচ্ছে ঘড়ির টাইম এখন 9টা বাজে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, ছোটো ছোটো কিছু প্রোগ্রাম করলাম, গান গাওয়াগাই করলাম, জাতীয় সঙ্গীত, একটু ড্রোন শট তুললাম, তারপরে একটু রিলস ফিলস বানালাম, তারপরে এবার বেরোতে হবে। হর হর মহাদেব। 19টা বাইক ফিউল আপ হচ্ছে, আমি আবার ভরে নিলাম। আমার যা ছিল আমি চলে যেতাম, বাট শেষ মুহূর্তে দেখা যাবে আমার হলে ভালো হয়। গরম লাগছিল, বললাম একটু ফোন করে যে গরম লাগছে প্রচণ্ড, তো এই মেঘ দিয়েছে আর কি। আমাদেরকে লাড্ডু খাওয়াচ্ছে পেট্রোল পাম্প থেকে। আমরা এতগুলো বাইক তেল ভরেছি, বহুত টাকা প্রফিট করে দিয়েছি। আজকের ফুটফল ভালো হয়ে গেছে এই পেট্রোল পাম্পের, তো তার জন্য লাড্ডু দিয়েছে, খাই। সো মিষ্টি খেতে খেতে মিষ্টি মুখ নিয়ে চলে এসেছি আজকে 3য় নম্বর টোল গেটে। সো এটা হচ্ছে আমাদের আজকে 3 নম্বর টোল গেট বা টোল প্লাজা। ঘড়ির টাইম 9টা 40, আর 213 কিলোমিটার চালানো হয়েছে। ফ্লাইওভারটা থেকে নামছিলাম, দূর থেকে শহরটাকে কি ঘ্যামা লাগছিল দেখতে, ছোটো 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 বাড়িগুলো লাগছে। আর তার সঙ্গে এখানে এরকম কালো ধোঁয়া আছেই, তার কারণ নইলে পরিবেশটা দূষণ ভালো করে হবে না আর কি। যাই হোক, আমি যে কথা বলছি হাওয়ায় কথা কেটে যাচ্ছে। আর দাঁড়াও, বাইরের না নামাই আমি। হ্যাঁ, এবার বোধহয় ঠিক আছে। দাঁড়া, এবার লেন্সটা পরিষ্কার করি। যে লেভেলে যাচ্ছি পোকা পোকা আটকে থাকলে নোংরা হয়ে যাবে। সো এখান থেকে খড়গপুর 182 কিলোমিটার, বারাণসী 478 কিলোমিটার, সিউড়ি 57। সিউড়ির কথা বাদ দাও, আমার এই বানারসিটা মনে থাকবে, কারণ আমি যখন লাদাখ যাব এই রাস্তা থেকেই যাব, আর আমি প্রথম দিনকে বানারস মারবই। ঘড়ির টাইম 10টা 5, আর 226 কিলোমিটার চালিয়ে যে জায়গায় চলে এসেছি তার সামনে লেখা আছে আসানসোল 0.8, ধানবাদ 70, আগ্রা মানে যেখানে তাজমহল আছে 1070। ও মাই গড ভাই, বলতে বলতে দিল্লি ঢুকে যাবো। হ্যাঁ, সুন্দর করে লাইন আপ ধরে আমরা যাচ্ছি। তার সঙ্গে রাস্তাটা দেখেছো, সেই তো ভালো সময় ক্যামেরাটা অন করেছি। দেখো কতগুলো বাইক, আমি এখানে, পেছনে কোনো আরও কেউ আছে। যাই হোক, এদিকে সোজা চলে যাচ্ছে আসানসোল, আর এটা হচ্ছে ধানবাদ। ভাই পুরুলিয়া যাচ্ছি তো, বুঝতে পারছি না মাঝে মাঝে। হ্যাঁ, কি লিখেছে, ভ্রাতৃত্বের শহর আসানসোল। বাহ, ওয়েলকাম পুরুলিয়া। 81 কিলোমিটার বাকি আর। আর এখানে না দুটো দল মিশে গেছে, একটা আমাদের দল আর একটা র্যান্ডম কোথা থেকে একটা দল এসে আমাদের সঙ্গে মিশে গেছে। আমি সবাইকে ভাবছি আমাদের ছেলে পুলে, কাছে গিয়ে দেখছি মা, ও মা 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 ও মা, টুরুলাপ 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 টুরুলাপ। ফাইনালি তাহলে পুরুলিয়ায় সবাইকে সুস্বাগতম করি নাকি।
এবার আমরা এদিকে ঢুকে যাব, সোজা যাচ্ছে ধানবাদ, এদিক যাচ্ছে চিত্তরঞ্জন, আমরা যাবো পুরুলিয়া। ভাই ফেটে চৌচির হয়ে গেছে পেছনটা, আমার ফেটে চৌচির হয়ে গেছে আমার পেছনটা। দিদিভাই আমার ভিডিও করছে। তো এতক্ষণ আমরা আসছিলাম হাইওয়ে দিয়ে, এবার আমাদের রাস্তা ভালো বাট সিঙ্গেল লেন, এই 81 কিলোমিটার বা 70 কিলোমিটার এইভাবেই চালাতে হবে। ও এতক্ষণ ভালো রাস্তা দিয়ে এসছি, এবার তো এই রাস্তা দিয়ে যেতে হবে ভাই। ও পরের টাইম 11:15, আর আমরা সেই যে রাস্তায় ঢুকেছিলাম, রাস্তার হালাত এত খারাপ, গাড়ি চালানো যাচ্ছে না, বিশেষত আমাদের গাড়ি না চলছে, এই 3-4টে বাইক চলতে পারছে না। সামনে কি বানপুর বলছে, তারপর নাকি রাস্তা ভালো আছে, রাস্তায় এত ধুলো উঠছে আর এত ঘাম হচ্ছে ভাই, রাইড করা সত্যি খুব কষ্টের ভাই। শখের দাম লাখ টাকা বটে, বাট দম থাকা চাই ভাই। ও 300 কিলোমিটার ফাটিয়ে দিল আস্তে আস্তে। রাধে রাধে, সেই অফরোড রাস্তা। আরে মেন এরকম খারাপ হতো না, বর্ষাকাল না, হিলিয়ে দিয়েছে রাস্তা পুরো। সুন্দর একটা ব্রিজ ক্রস করতে করতে যাচ্ছি, এটা একটা কোনো নদী, নাম তো জানি না, যদি কেউ জেনে থাকো বলো। আর ওই যে পাহাড়ের ছোঁয়া দেখা যাচ্ছে, পুরুলিয়া মানে কিছুটা পাহাড়ের ছোঁয়া আছে। ক্যামেরায় স্পষ্ট আসছে না কারণ মেঘে আচ্ছন্ন আছে, সো লেয়ার বোঝা যাচ্ছে যে পাহাড়ে। ভাই কথা বেরোচ্ছে না মুখ থেকে আমার, হাঁপিয়ে গেলাম। তো দেখা যায় ওই যে দূরে পাহাড়, তখন ঝাপসা ঝাপসা দেখছিলাম, এখন ভালো করে দেখতে পাচ্ছি। আহা, তার সঙ্গে এই বনের মধ্যে ঠান্ডা ঠান্ডা হাওয়া, পেছনে আমি রক্তিমকে নিয়েছি, আমার ব্যাগটা আমি রক্তিমের কাঁধে দিয়েছি। ভাই আমি যে কি আরাম পাচ্ছি এবার, কিন্তু ভাইয়ের আবার ফাটবে, আর আমার সত্যি ব্যাগটার ভালো ওজন আছে। চলো, কথা বলতে বলতে আর ভালো রাস্তা পেয়েছি, ব্যাপক লাগছে, ব্যাপক ব্যাপক, শুধু বৃষ্টি যেন না হয়, ব্যাস আর কিছু চাই না আমার। তো ফাইনালি এখন আমরা জঙ্গলের মধ্যে প্রবেশ করেছি, আর এখানে একটু বাদর ফাদর দেখতে পাচ্ছি, প্লাস কিছু কিছু জায়গায় লেখা আছে এখান থেকে হরিণ যাতায়াত করে, এবং পুরুলিয়া জানো যে এইসব রাস্তা থেকে ত্রিং বিরিং করে হরিণ যায়, বাট সেটা খুব রেয়ার, খুবই রেয়ার, বাট যখন তখন হতে পারে। এবং যদি হঠাৎ করে কোনো প্রাণী চলে আসে, তুমি যদি কন্ট্রোল না করতে পারো, তাহলে একটা বড় ইনসিডেন্ট হয়ে যায়। তার জন্য এখানে লিমিট অফ স্পিড করা আছে, বাট তবুও আমরা চালাচ্ছি। বাট এটা আমি কখনোই বলবো না, রিকমেন্ড করবো না, বা আমাকে দেখে তোমরা কেউ ট্রাই করো না যে ভাই আমিও বনের মধ্যে গাড়ি জোরে জোরে চালাবো, এটা কখনোই উচিত না, ঠিক আছে? তো ব্যাপার হচ্ছে এই, আবারও তো সেই মজা করতে করতে, বনকে দর্শন করতে করতে পুরুলিয়ার দিকে এগিয়ে চলেছি। সো আবারও লেটস বেগো। দূর থেকে জাস্ট ভিউটা দেখো, তার সঙ্গে এরকম বুক চেরা রাস্তা, আরও কিছু কিছু পাহাড়ের টিলা দেখা যাচ্ছে, খাঁচকাটা খাঁচকাটা। বর্ষাকালে এলে এইসব জিনিসগুলো দেখা যায় যে সবুজ সবুজ, মানে গ্রিনারিতে ভরা। তার সঙ্গে আমার 2 হাতের গ্লাভসের অবস্থা এই, গ্লাভসগুলো চুলকে গেছে, কিনতে হবে আমাকে। আমরা এখন আছি বুন্দুলা, বু নয় তো লয়াকার, বুন্দুলা, বাবা কি নাম। কোভিড টাইম .12 রঘুনাথপুর এসে পৌঁছেছি, একটু বসলাম, কোল্ড ড্রিঙ্কস খেলাম, যে যা খেলো। ওই যে আমার 2খানা বোতল পড়ে আছে। এবার আমরা আবার রওনা দেবো। এখনও নাকি বাজে 76 কিলোমিটার। আমার চোখ মুখের অবস্থা দেখেছো, মনে হচ্ছে আমি এখনই শুয়ে পড়বো আর এখনই ঘুমিয়ে পড়বো আমি। আর চলো, এগুলোই তো মজা, এগুলি করার জন্যই বেরিয়েছি। মজাও লাগে, কষ্টও হয়, বাড়ি গিয়ে আবার মনে করি কবে বেরোবো, বেরোলে মনে হয় কেন বেরোলাম, বিভিন্ন রকম জ্বালা। চলো, তো ফাইনালি ঘড়ির টাইম 12:14, আর 287 কিলোমিটার চালিয়ে বিশ্রাম নিয়ে আবার বেরিয়ে পড়েছি। ভাই গরমে চালাতে কষ্ট হয়, আর একবার দাঁড়িয়ে গেলে মনে হয় একটু বিশ্রাম নিয়ে আরেকটু দাঁড়াই। ফাইনালি আবার বেরিয়েছি। এখনও অলমোস্ট 75 কিলোমিটার বাকি, অ্যাপ্রক্স 1:30 বেজে যাবে ঢুকতে ঢুকতে। চলো, গিয়ে অনেক কিছু দেখানোর আছে, আমরা যা যা করব তাই তুলে ধরবো। যেমন সুন্দর রাস্তা ছিল, ঠিক তেমন সুন্দরভাবেই ওয়েদারটাও হয়ে যাচ্ছে। কীরকম ব্যাপার, এতক্ষণ তো এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে গরমের মধ্যে চালাচ্ছিলাম, এখন রাস্তাটাও বেশ সুন্দর, মানে মনে তৃপ্তি লাগছে গাড়ি চালিয়ে, প্লাস ওয়েদারটা সুন্দর হয়ে এসছে, পুরো নাতিশীতোষ্ণ লাগছে, না গরম না ঠান্ডা। প্লাস শুধু অবজেকশন বা আমার ভয়, ভাই বৃষ্টিটা যেন না হয়। আর এছাড়া এই সবুজ দেখতে দেখতে
চোখে আরাম দিতে দিতে পেছনে রক্তিম ভাইকে নিয়ে বসে বসে বুম বুম করতে করতে যাচ্ছি। সবাই মোটামুটি আগে আছে, আমি টানছি, ডবল আছে তো আর ওর গিয়ার্স পড়া নেই, ওই জন্য বেশি রিস্ক নিচ্ছি না আর কি। আর 30 কিলোমিটার বাকি আছে প্রপার পুরুলিয়ায় ঢুকতে, আর তারপরে আমাদের আরেকটু উপরে উঠতে হবে। আগের বার আমরা ছিলাম সমতলে, এবার মনে হয় পাহাড়ের উপরেই যে ক্যাম্পটা চুজ করেছে আর কি। অ্যাকচুয়ালি আমি জানি না কোন ক্যাম্প, যাওয়ার পর আমি তোমাদেরকে দেখাবো। আর রাস্তার কন্ডিশন এক ক্লাস, শুধু ওয়ান ওয়ে, বাট চালিয়ে মজা আছে। তার থেকেও বড় কথা, এই রাস্তায় যদি কেউ রাত 7টা-8টার সময় যদি রাইড করে ভাই, ফেটে হাতে চলে আসবে। তার কারণ চারিদিকে বন, জনবসতি নাই, এখনই কিছু দেখা যাচ্ছে না। রাত্রিবেলা ফুল অন্ধকার, মানে একা একা বাইক চালানো রাত্রিবেলা একটুখানি ভয় লাগবে আর কি, ভয় লাগবে। আনন্দ করতে এসেছি যেন আনন্দই হয়, নিরানন্দের যেন কারণ না হয় দাঁড়ায়। যেমন আনন্দ করতে করতে এসেছি তেমন আনন্দ করতে করতে যেন বাড়ি ফিরতে পারি সকলে, সবাই যেমনভাবে এসেছি। ঘড়ির টাইম 1:07 আর টোটাল 327 কিলোমিটার চালিয়ে পুরুলিয়া সিটির মধ্যে ঢুকেছি। এখানে প্যান্টালুন্স থেকে শুরু করে সব কিছুই আছে। হন্ডা শোরুম দেখলাম, কেটিএমের শোরুম দেখলাম, অনেক কিছু আছে। তো শপিং মল এখানে তো হাহাকার করছে। আবার বাজার কলকাতা, বাবা অনেক কিছু আছে। বাটা গুগল ম্যাপকে ভরসা করতে করতে 338 কিলোমিটার গাড়ি চালিয়ে 1:31 বাজিয়ে এখন গ্রামের মধ্যে ঢুকে গেছি। এখন আমি কোনো একটা পুরুলিয়ার গ্রামেই আছি। এখনও ম্যাপে দেখাচ্ছে 28 কিলোমিটার বাকি। কখন শেষ হবে বুঝতে পারছি না আমি। আর এক এক সময় গুগল এক এক রকম ম্যাপ দেখাচ্ছে। একবার দেখাচ্ছে 47, একবার দেখাচ্ছে 33, একবার দেখাচ্ছে 35। তবে এটা সেট করেছি আপাতত এই, আর যেতে হবে পাহাড়ের উপরে। এবারে সে আমি বুঝতে পারছি না আদৌ ঠিকঠাক পৌঁছাবো তো নাকি আবার ঘুরতে হবে তাকে জানে। সত্যি নতুন জায়গায় গুগল ম্যাপ ধরে যাওয়া মানে এইসব মানে ছোটো ছোটো মানে খুব কী বলে মানে প্রপার যে সংকীর্ণ যে রাস্তাগুলো হঠাৎ করে যদি সিলেক্ট করে যাওয়া হয় না, খুব চাপের হয়ে যায়। তো ফাইনালি আজকের দিনের আমাদের 4 নম্বর টোল গেট, বাট এই টোলটা এখনও ওপেনই হয়নি, এখনও কাজ চলছে। একটা রাস্তায় ঢুকেছিলাম, তো ব্যাপার হচ্ছে একটা রাস্তায় ঢুকেছিলাম, তো গিয়ে তো দেখলে তোমরা সবাই আবার পুনরায় ফিরে আসছে। তা মেন রাস্তা কোনটা সেটা এখনও খুঁজে পাওয়া যায়নি আর কি। সবাই আমরা গাড়ি চালাচ্ছি, কখন পৌঁছাবো তা আমরা জানি না, কিন্তু দিনের শেষে ঠিক পৌঁছে যাবো। তো ভাই ক্ষেতটা দেখো কি সুন্দর লাগছে, অন্যরকম। আর এখানে সবাই এসে অ্যাকুমুলেট হয়েছে, মানে এখানে চাঁদের হাট বসেছে। এখানে আমাদের চাঁদের হাট বসেছে। আমরা এক রাস্তা যেতে যেতে আর এক রাস্তায় চলে গেছি। তারপরে কি হচ্ছে তার নাই ঠিক। আমার গাড়িটা পড়ে গেছিলো, টাল সামলাতে পারিনি, আর সর্বনাশ অবস্থা। বাবা রে বাবা, সত্যি পাটাকাই ফাটে। রাইডও করছি, মজাও হচ্ছে, দুঃখও হচ্ছে, কষ্ট হচ্ছে, তার সঙ্গে অফরোডও চলছে। রাস্তার অবস্থা দেখেছো কী হলো? দাঁড়াই গেল কেন? চলো চলো চলো। ই বাবা, বাবা রে, ও পুরুলিয়া তোমায় ধন্য, তোমায় ধন্য পুরুলিয়া। আগের বার ভাই এত কষ্ট দাওনি ভাই, এইবার এত কষ্ট দিচ্ছ কেন তোমার কাছে ঢুকতে? হ্যাঁ বাবা, বিএমডব্লিউটা যাচ্ছে দেখ কিরম করে, তো অর্ধেক ঢুকে যাচ্ছে। জি900 ঢুকে যাচ্ছে, বিএমডব্লিউ ঢুকে যাচ্ছে। বাবারে বাবারে বাবা, বর্ষাকালে রাইড করা, হা শখ শখ আমার মাথায় থাকুক। তো ভাই ভয় লাগছে ভাই, ওর কে না যায়। আরে কপালের কপাল, ঝাঁটা কপাইল্লা। বলি ভাই, বর্তমানে একটা গ্রামেতে ঢুকেছি, রাস্তা ফাস্তা তো যা দেখাচ্ছে তাই করে যাচ্ছি। বিশ্বাস করবো না, গ্রামের আধা মানুষ বেরিয়ে দেখছে গাড়ির কি আওয়াজ বেরোচ্ছে, কারণ এক একটা গাড়ির তো এক এক রকম আওয়াজ। তা তো সামনে কিছু চলে গেছে, আর যেটা বিএমডব্লিউ সেটা তো জম্মের আওয়াজ। হ্যাঁ, ঘর থেকে মানুষ বেরিয়ে এসে দেখছে, তারপরে ভাবছে এরা কোথায় যাচ্ছে। ওই দেখো বুনো শুয়োর কোথায় দৌড়চ্ছে, বুনো শুয়োর না ওটা। তারপরে ভাবছে এরা কোথায় যাচ্ছে, তারপরে ভাবছে এরা এরকম বস্ত্র পরে আছে কেন, এরকম পরে তো কোনো কাউকে বাইক চালাতে দেখিনি। মানে বিভিন্ন রকম কিউরিওসিটি হচ্ছে আর কি মানুষের। তাই জন্য মানুষ উৎসাহ নিয়ে দেখছে, আমারও ভালো লাগছে, মানে আমাদেরও ভালো লাগছে। মানুষ বোঝবার চেষ্টা করছে যে এরকমও কিছু একটা হয়। মধ্যমগ্রাম থেকে পুরুলিয়া নাকি 360 কিলোমিটার, এখনও পৌঁছাইনি আমি। ঠিক আছে, এখনও বাকি আছে, চলো দেখি কখন পৌঁছাই।
এই দেখো বাচ্চা কাচ্চা কচি কাচ্চা সব এসে এসে দেখতেছে, কি মজা এদের জীবনে। ঠিক আছে, কলকাতা থেকে পুরুলিয়া মানে মধ্যমগ্রাম দিয়ে 360 কিলোমিটার। এখনো গুগল ম্যাপ কয় কি, এই গুগল ম্যাপ এখনো বলে 22 কিলোমিটার। বাবা, এখনো 22 কিলোমিটার, রাস্তা শেষ হচ্ছে না। আর কোথা কোথা থেকে নিয়ে যাচ্ছে ভগবান কে জানে। এই দেখো আস্তে আস্তে একটা সুন্দর নদী পেলাম, কি সুন্দর বয়ে যাচ্ছে। ইচ্ছা করলে এখানে চানও করা যাবে। দেউলঘাট লেখা, দেউলঘাটা, সরি দেউলঘাটা। ভাই পুরুলিয়া যদি এক্সপিরিয়েন্স করতে হয় তা আমার মনে হচ্ছে আমিই করছি বা আমরাই করছি। এত গ্রাম, এত অলিগলিতে ঢুকেছি, পুরুলিয়ার ঠিকানা মুখস্থ হয়ে গিয়েছে। মানে যদি কেউ পার্সেল অর্ডার দেয় আমি একবারে চলে এসে দিয়ে দেবো তার ঘরে। আমাদের আর 14 কিলোমিটার বাকি ঢুকতে, অলমোস্ট হয়েই এলো। দেখো লাল মাটির দেশে এসছি, বাঁকুড়া পুরুলিয়া যেসবের জন্য বিখ্যাত। বাড়িগুলোর স্ট্রাকচারই আলাদা। তো ওখান দিয়ে উঠতে বলতেছে। মানে কি বলছিস? ওই পাহাড়ের উপর তো ওই একটা দেখতে পাচ্ছ ওটা, ওই পোস্টারে একটু আগেতে পোস্টারের ওখানে আদৌ ওখানে গাড়ি গিয়ে গাড়ি যাবে কিনা সেটাই ওখানে দাঁড়িয়ে গেলাম যে ওই দেখো এই দেখাচ্ছে। এ ভাই ওকে একটু নে না ভাই, আর পারছে না আমি। সে নেই, ওই আমরা যেখানে যাবো সেটা কোথায়? আমি নিজেও জানি না, ও এখন খুঁজে পাচ্ছে না। ও বলছে কোথায় ওটা। আর ওরা সবাই চলে গেছে? এই তোরা পৌঁছে গেছে। পৌঁছে গেছে আমরা তো। ঘড়ির টাইম এখন 3টে, এখনো ঢুকতে পারিনি। এখানে বসে ডিসকাস করছিলাম, পাহাড়ের রাস্তা এমন খচ্চরপানা করে না। বলছে সোজা উঠে যাও, উঠে তো যাবো, গাড়িটা ঘোরাবো কী করে। তার মধ্যে আরেক গাড়ি চলে এসছে, জান কাকে। তো হচ্ছে দাদার কোমর ব্যথা করছে 900 চালাতে। তো বলছি তুমি তাহলে আমার ডমি চালাও, আমি 900 চালাই। বলে চালাও, তো চালাই, চলো আসো, চলো রাধে রাধে। এর যা পিকা ভয় লাগে সালাতি। বাবা গিয়ার তো সেই। চলো 900 চালানো হয়ে গেল। 900 চালিয়েছি, ভাইয়েরটা তো চালিয়েছি। আজকে এখন এটা একটু চালাই। ওয়াও সিনারি সেই ভাই, সেই সিনারি। ভিউ দেখো, ভিউ বিকালবেলার ভিউ। এ কী রে বাবা, এরকম করে সবাই গাড়ি চালাচ্ছে কেন? ও ডাউনফল তো। এখন কি করতে হবে? ইঞ্জিন ব্রেক করতে হবে, কিন্তু এই গাড়িতে ইঞ্জিন ব্রেক আমি এখনো বুঝ করতে পারিনি। আবার একটা গ্রামের মধ্যে ঢুকেছি, কিন্তু এখনো পৌঁছতে পারিনি। আর দাদাকে দাদার গাড়ি দিয়ে দিয়েছি। আমার ভয় লাগছে চালাতে। প্রথম কথা অত্যধিক ক্লান্ত আমি, দেখো কথাও বলতে পারছি না, আটকে যাচ্ছে। আর অত লাখ টাকার দামের গাড়ি, পড়ে গেলে আমি হয়তো হেসে বলবো দাদা পড়ে গেছে কি সরি, বাট সারিয়ে দেওয়ার মতন বা। তারপরে পাহাড়ের রাস্তা তো একটুখানি এবড়ো খেবড়ো আছে, ডাউন শিফট আপ শিফট আছে। আমারটা নিয়েও নতুন পাহাড়ে, মানে এই ধরো এইটুখানি কি নর্থ বেঙ্গল গেলে কাঁদবো আমি এই গাড়িটা নিয়ে, বুঝতে পারছি আমি। যাই হোক, তাই জন্য দাদা তোমারটা তুমি চালাও, আমি আমারটাই চালাই। আমার এখন আর অ্যাডভেঞ্চার করতে ইচ্ছা করছে না। আমার মনে হচ্ছে আমি একটু খেয়ে বসি চান করে। ফাইনালি ঘড়ির টাইম 3:44, 384 কিলোমিটার চালিয়ে অলমোস্ট 3:45 বাজিয়ে আমরা ফাইনালি আমাদের ক্যাম্পে প্রবেশ করছি। ভাই সাপ, জীবন পুরো বরবাদ, মাথা নষ্ট পুরো হয়ে গেছে আজকে আমার। না না, আর ওই ভাইয়ের তোর গাড়ি বন্ধ হয়ে গেছে। যাও ঢুকাও। হাই কি জায়গা, কি জায়গা কেউ খুঁজে পাবে না। নেটওয়ার্ক। আরে তোরা কোন কোন আল ধরে উঠেছিলিস? বাপ রে বাপ, ধরো ভাই লোক, গাড়িটাকে রাখি। আমার মধ্যে কিছু নেই শরীরে, এরকম কষ্ট পুরী থেকে ফেরার সময়ও হয়নি ভাই। ও ফাইনালি 384 কিলোমিটার, 3:45, রাত 1:30টার সময় বাড়ির থেকে বেরিয়েছিলাম পুরুলিয়া আসবো বলে। ও ভাই
হ্যাঁ আমি একটু ফ্রেশ হইনি, ঠিক আছে, মানে একটু ধাতস্থ হয়ে দাঁড়াই। আই উইল ব্যাক। টাইম 4টে, বসেই আছি আপাতত। কি জোরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, তা আমি তোমাদের দেখাবো কি? আমি সামনে কিছু দেখতেই পাচ্ছি না, তবু তোমরা তাই দেখো। ওই দেখো, দেখা যায়। সারাদিন তো বৃষ্টি হয়নি, আর আমাদের এত এত কষ্ট হয়েছে আজকে আসতে। ভগবান কেঁদে দিয়েছে এমন করে যে কিছু দেখা যাচ্ছে না। আমি প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি। চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ, কিছু নেই আমার মধ্যে, আর পুরো শেষ হয়ে গেছি আমি। ঘড়ির টাইম 5টা 5। 1 ঘন্টা পর একটা জায়গা পেয়েছি যেখানে মাথা গুঁজতে হবে, বা মাথা গুঁজে নেব। এবার যাচ্ছি খেতে, ওইখানেই বসে আছি, ওখানে যাব খেতে। চলো দেখি কি কি মেনু আছে। আমার আর কথা আসছে না, ক্লান্ত, বড্ড ক্লান্ত। চেয়ারের অবস্থা দেখছো? ভেবেছিলাম চান করে খাবো, কিন্তু আগে মনে একটা খাওয়া দরকার, আমার শরীরে একটু প্রোটিন দরকার, নইলে কথা ঠিক জমিয়ে বলতে পারছি না আমি। খেয়ে দে স্নান করে ভাবছি একটু শোবো, কারণ এইবার না আমার আসার ইচ্ছা ছিল না, তাও আমি এসেছি জোর করে। খাবার আছে, ভাত, লেবু, ভাজাভুজি, আর ওদিকে কিছু তরকারি প্রোভাইড করছে। আমার এক্সপ্রেশন দিয়ে কথাই বলতে পারছি না, হয়ে যাবে। তবু বানাতে হবে, আমার একটা কন্টেন্ট চাই। তো এই খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আস্তে আস্তে একটা আওয়াজ বাড়বে, বাট ঠিক ভালো লাগছে না। একটু বিশ্রাম নিয়ে নি, শরীর ঠিক আছে, বাট এমনিই ভালো লাগছে না। মাঝে মাঝে হয় না, মানুষের মাথা বিগড়ে যায়, আমার সেরকম লাগছে, ভালো লাগছে না। সো হ্যালো জি, ঘড়ির টাইম এখন 21টা 13। আমি এতক্ষণ ঘুমিয়ে এই জাস্ট স্নান করে উঠলাম, এবার অনেকটা ফ্রেশ লাগছে। এবার আশা করি এক্সপ্রেশন দিয়ে কথা বলতে পারবো। আর আপাতত এখানকার অ্যাটমসফিয়ারটা সত্যি খুব সুন্দর। দেখো, ঠিক আছে, আমরা ওই টেন্টে আছি, ওদিকে আরও টেন্ট আছে, ওদিকে আরও টেন্ট আছে, গাড়িগুলো ওখানে রাখা আছে। আর ওভারঅল ভিউ না সকালবেলা দেখাবো, তার কারণ কি এখন তো অন্ধকার হয়ে গেছে। আর আসার পরে আমি এত ক্লান্ত হয়ে গেছিলাম, আমার কোনো এনার্জি ছিল না যে আমি কিছু দেখাবো, কিছু ভিডিওস বানাবো। বললাম ভাই সব কিছু হবে, আগে নিজেকে একটু বিশ্রাম দিয়ে নিই। সো ফাইনালি বিশ্রাম নিয়ে ঘুম থেকে উঠে এই যে স্নান করে আবার একটা ভিডিও, মানে আবার ভিডিও, এবার রিদিম চলে এলো। এবার খাওয়া দাওয়া করবো, গান বাজনা হবে, তার সঙ্গে মেবি কি বলছিলাম, চিকেন ফ্রাই, চিকেন পুড়িয়ে কিছু সামথিং হবে হয়তো। আর এখানে সমস্ত গাড়িগুলো পর লাইন আপ হয়ে দাঁড়িয়ে আছে। সকালবেলায় ভালো করে তোমাদেরকে দেখাবো। তার থেকে বড় কথা, আসার সাথে সাথে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, পুরো ওয়েদারটা পুরো শীতল হয়ে গিয়েছে, আর সেই লাগছে, এবার সেই লাগছে। এই দেখো এখানে সবাই এখন আড্ডা মারছে আর কি, ঠিক আছে। এখনও খাবার প্রিপারেশন, মানে ওই যে বোন ফায়ার হবে ওইসব প্রিপারেশন চলছে, এখনও চলছে আর কি। আর ওটা হচ্ছে আমাদের এন্ট্রি গেট ছিল, ওখান থেকে ঢোকার পর কিছুটা অ্যাটমসফিয়ার এরকম, এখান থেকে স্টার্টিং হয়, অনেকটা জমি নিয়ে করা। ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, এখানে টেন্ট, এখানেও টেন্ট, ওখানে টেন্ট, সব মিলিয়ে মিশিয়ে না ফারও চলছে আপাতত। অনেক কথা বলে দিয়েছি, আর ভিডিওটাও শেষ কখন করব, আমি যেরকম করে শেষ করি, পুরো ডে স্টার্ট থেকে পুরো এন্ড অবধি আমি থাকি, সেরকম করেই 3 দিনে 3টে ভিডিও হবে। আজকে 15ই আগস্ট, আজকে একটা ভিডিও হলো, এবং তোমরা যেদিনকে দেখছো সেদিনকে সেই ডেট, প্লাস 16 তারিখ একটা হবে, আর 17 তারিখ বাড়ি ফেরা। তো 3টে ভিডিও হবে। আপাতত বিন্দাস আছে, আর আমাকেও ঠিকঠাক লাগছে, বাট চোখের তলায় একটু কালি পড়ে গেছে আর কি, ক্লান্ত ছিলাম বলে বড্ড। সো এখানে পরিবেশ বা মহলটা একটু চেঞ্জ হয়ে গেছে। কেমন হয়ে গেছে একবার দেখাচ্ছি আমি। এই দেখো সব দর্শকরা বসে আছে, আমাদের 2 দাদা পারফরমেন্স করবে, একজন কি বিট বক্স বলে ওটাকে, আর ওটা একটা গিটার। সো ওরা রিহার্সাল করছিল, কিছুক্ষণ আগে গান করছিল গুনগুন করে। সো এখন এটা সব প্রকাশ্যে সবার সামনে তুলে ধরবে, আর যেটুখানি পারবো আমিও তোমাদের সঙ্গে তুলে ধরবো।
তো সুন্দরভাবে 1.5 ঘন্টা 2 ঘন্টা আমরা গান শুনে উপভোগ করে আর তার সঙ্গে প্রাকৃতিক যে হাওয়া দিচ্ছে না, ও অসাধারণ লাগছে। আর আমরা খুব ভালো দিনে এসেছি। আজকে আমরা যেখানে আছি না, নাম হচ্ছে আলাফিয়া। সো এই আলাফিয়ার আজকে নাকি জন্মদিন, মানে অ্যানিভার্সারি। সো সেই ক্ষেত্রে এখানে কেক কাটা হচ্ছে এবং এই যে সেই কেকটা এবং এই যে গোলে গোলে কিছু বেরোচ্ছে, যত ফ্রিজে ছিল। তো ভাইয়ের হাতে একটা বাঁশ আছে, ওটা মোড়ালে ফাটবে। এখানে একটা বাঁশ আছে, ঠিক আছে, বাঁশ আছে। আর আমি এখন ক্যামেরাম্যান। আচ্ছা, ওখানে একটা ছুরি আছে, ঠিক আছে, যেটা সবার কাটবে। ও হচ্ছে ক্রিয়েটিভে, ও খুব দারুণ আমাদের আলাপিয়া ট্রিপের সাথে। তো হাওয়া চলছে, মোমবাতি জ্বলছে না তো। হ্যাপি বার্থডে আলাপিয়া। এর দলে ঢোকা এটা कैसी अश्लील बात है এরকম করে ধরা দে এবার রাখ বাসতে ভাই ভাগে যখন তুমি এটা তুলে সো হ্যালো জি, ফাইনালি 12:35 আর রাতের ডিনার করতে বসে গেছি। এখানে পুরোটাই একটা মায়াবী জিনিস কাজ করছে, কারণ সব লাইট গুলো কিরকম হলুদ হলুদ, ঠিক আছে। তো রাতের খাবার হচ্ছে আজকে রুটি, কিছুটা তরকারি, তার সঙ্গে চিকেন। আর তখন তো চিকেন পকোড়া ছিল, খেয়েছিলাম। তো চলো রাতে রাতে করে খাওয়া শুরু করা যাক। আর খেয়ে আমি যাব খাটে ঘুমাতে, খাটে না মানে ক্যাম্পে। ভিডিওটা শেষ করতে হবে, তারপরে আবার নতুন দিনে নতুন একটা ভিডিওতে দেখা হবে। আসো খাই। ভালো খেতে। ঘড়ির টাইম রাত 12:55। আজকের দিন এখানেই সমাপ্ত হচ্ছে। আমার ডমি এখানেই আছে। ডমিতে ছোট্ট একটা দাগ হয়ে গেছে সাইলেন্সারের এই জায়গাটায়, পড়ে গেছিলো বলে। আর কি করব, এত ভারী গাড়ি কন্ট্রোল করতে পারিনি, ফেলে দিয়েছি। যাই হোক, আর এবার আমি শুতে যাব, কারণ আমার সত্যি সত্যি আবার খুব ঘুম পাচ্ছে। ভিডিওটা শেষ করতে হবে, তার একটা আলোতে যাই, তারপর শেষ করছি। রুটি মাংস খেলাম, তরকারি খেলাম, সব ঠিকঠাক আছে। বাট শরীরটা না খুব ক্লান্ত, খুব ধকল গেছে আর কি। তো ভেবেছিলাম তো ফাইল ট্রান্সফার করবো, কিছু করবো না, থাক, রেকর্ড হতে থাকুক, পরে নেওয়া যাবে। তো চলো আজকের জন্য এখানেই শেষ করছি। আবার পুনরায় পরের দিনকে নতুন দিনে নতুন একটা ভিডিওতে সবার সঙ্গে দেখা হবে, কথা হবে। সো ফাইনালি সবার সঙ্গে, পুরুলিয়ার সঙ্গে আর উইথ ক্যামেরাম্যান সুপ্রতিমের সঙ্গে টাটা।